সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার তরফে শহরের দিনবাজারের মার্কেট কমপ্লেক্সে সকল ব্যবসায়ীদের 15ই ডিসেম্বরের মধ্যে ব্যবসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি এই এলাকার ফুটপাত ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছিল যাতে অতিরিক্ত জায়গা দখল না করে তারা ব্যবসা করার জন্য। কাজগুলি কত দূর এগিয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ফের আধিকারিকদের সাথে নিয়ে দিনবাজার এলাকা পরিদর্শন করেন পুরসভার প্রতিনিধিরা। এদিন মার্কেট কমপ্লেক্স, সবজি বাজার, মাছ বাজার সহ বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। কিছু সংখ্যক ব্যবসায়ী এখনো নিজের দোকান ছেড়ে বাইরে সামগ্রী সাজিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ। তাদেরও এদিন নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার কথা বলা হয় পুরসভার প্রতিনিধিদের পক্ষ থেকে। পরিদর্শনে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, ওএস তাপস দত্ত, বাস্তুকার যশব প্রকাশ দেবদাস সহ পুরসভার অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন মার্কেট কমপ্লেক্সের সকল ব্যবসায়ী এখনো ব্যবসা শুরু করেননি বলে জানা গিয়েছে। তবে পুরসভার বক্তব্য, খুব দ্রুত বাকিরাও মার্কেট কমপ্লেক্সের ব্যবসা শুরু করবেন। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা দিনবাজার পরিদর্শন করছি, সার্বিক রূপরেখা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এখানে এখনো কিছু সমস্যা রয়েছে। পুরসভা 55 লক্ষ টাকা ব্যয়ে দিনবাজারের মাছ বাজারে পিভার্স ব্লকের রাস্তার কাজ সামনের সপ্তাহে শুরু করবে। এর টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিক্ষিপ্তভাবে বাজারে যেসব দোকান রয়েছে তা সারিবদ্ধভাবে আনার চেষ্টা করা হচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী দিনবাজার মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করছেন, বাকিরা খুব দ্রুতই সেখানে ব্যবসা শুরু করবেন বলে তিনি জানান। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, চলতি মাসের 15 তারিখের মধ্যে নতুন মার্কেট কমপ্লেক্সে ব্যবসায়ীদের ঢোকার কথা ছিল। অনেকেই ব্যবসা সেখানে শুরু করেছেন, বাকিরাও সেখানে ব্যবসা শুরু করবেন। বাজারে মানুষের প্রবেশের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়, যেহেতু বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিক্রেতারা ব্যবসা করছেন। তাদের একটি বিকল্প জায়গার ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আমরা পুরসভার অন্যান্য আধিকারিকদের নিয়ে আজ বাজারের বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখছি বলে তিনি জানান। এদিকে দিনবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, দিনবাজারে যাতে আরো সুন্দর ও প্রশস্ত করা যায় সেই বিষয় নিয়ে প্রতিনিধিরা খতিয়ে দেখেন আজ, কিন্তু টাকাও বরাদ্দ হয়েছে, কাজও শুরু হবে। সমস্ত বিষয়গুলি পুরসভার প্রতিনিধিরা খতিয়ে দেখছেন। আমরা আশা করব সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হবে। কিছুদিন ধরেই আমরা দিনবাজার বারবার পরিদর্শন করছি। এখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং সার্বিক রূপে আমরা দিনবাজারের একটা রূপরেখা পরিবর্তনের চেষ্টা করছি। ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভা থেকে আমরা 55 লক্ষ টাকা দিয়ে পেভার ব্লকের কাজ মাঠ বাজারে করার জন্য টেন্ডার করেছি। সামনের সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। আর বিক্ষিপ্তভাবে যে দোকানগুলো এদিক ওদিক বসে রয়েছে, চলাচলের পক্ষে বা যারা বাজার করতে আসে তাদের যাতায়াতের পক্ষে অসুবিধায়, সেইগুলোকে আমরা একটা সারিবদ্ধভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনতে চাচ্ছি। সেই প্রয়াসের জন্যই আমাদের আজকে এখানে আসা। কিছু সমস্যা রয়েছে, সেগুলো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে কেউ যাতে ডিপ্রাইভ না হয় তাদের সঙ্গেও কথা বলে আমরা সুনিয়োজিত পদ্ধতিতে ভালো মতো যাতে হয় সেটা আমরা চেষ্টা করি। একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 15 ডিসেম্বর, তাতে অনেকে সহযোগিতা করেছে, তার জন্য ব্যবসায়ীদের আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সকলেই সহযোগিতা। এখনো তো অনেকে ইয়ে করেনি, বিক্ষিপ্তভাবে 2-4 জন থাকে, তাদের সঙ্গে আবার কথা বলা হবে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকেই পৌরসভাকে সহযোগিতা করে। মাছবাজার নতুন করে তৈরি করার ব্যাপার ছিল, সেটা মালবাজারে মাছ বাজারে যেটা পরিকল্পনা রয়েছে সেটা এনবিডিডি মাধ্যমে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম। সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে জমি অ্যালটমেন্ট করেছিল, পরবর্তীতে এনবিডিডিতে সেটা স্যাংশন হয়নি, ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়নি, সেই কারণে কাজটা থমকে রয়েছে। 15 তারিখের মধ্যে বলেছিলেন যে যারা ঘর পেয়েছে দোকান তারা অলমোস্ট 90% ব্যবসায়ী ঢুকে গেছে। আর রাস্তার ডেট দিয়ে আমরা এর আগে বলেছিলাম যে যারা ঘর পেয়েছেন মার্কেটে তারা ঢুকে যাবেন। তা সেক্ষেত্রে আমরা আজকে 17 তারিখ আমরা আজকে বেরিয়ে যেতাম, বেশ কিছু দোকান ঢুকে গেছে, আবার দেখা গেছে 2-1 এখনো ঢোকেনি। তো সেগুলো নিয়ে যেমন কথা হলো, তেমনি রাস্তার মধ্যে রাস্তাকে দখল করে নিয়ে যারা দোকানদারি করছেন তাদের জন্য একটা পাশাপাশি অন্য কোনো জায়গায় শিফট করিয়ে রাস্তাটাকে উন্মুক্ত করা যায় কিনা সেই ক্ষেত্রেই আমরা এমসিআইসি আমাদের মার্কেট দপ্তরের সন্দীপ মাহাতো, আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসকে নিয়ে আমরা আজকে একটু সার্ভে করলাম। আমরা দোকানদারদের কোনো ক্ষতি করে নয়, তাদেরকে এক জায়গায় প্লেসমেন্ট করে যাতে রাস্তা উন্মুক্ত থাকে এবং মানুষ সহজভাবে চলাচল করতে পারে দিনবাজারে, সেই লক্ষ্যকে রেখেই আমরা আজকে আবার একটু সার্ভে করে দেখলাম। আগামীতে আরও পদক্ষেপ নিয়ে আমরা আগামী পুরো বিষয়টা নিয়ে আজকে পুরো অফিস এসেছিলেন, চেয়ারম্যান ম্যাডাম এসেছিলেন এবং ওনারা প্রায়ই আসছেন, কাজকর্ম শুরু হয়েছে। আমরা আশা করব আগামী দিনে
কাজ আরও দ্রুত হবে। কিছু ওনারা প্রোগ্রাম করে গেলেন বাজারের ব্যাপারে, যাতে বাজারটাকে আরও সুন্দর করে প্রশস্ত করা যায়, যাতে শহরের লোক কমফোর্টেবলি বাজার করতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। ম্যাডাম এসছেন, দেখছেন, এবং কিছু টাকাও স্যাংশন হয়েছে, কাজ হবে। আর